বাংলাদেশে চিকিৎসার মান ভালো না। দুর্নীতির কারণেই যুগ যুগ ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের জনগণ। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে ভারত। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী ভারতে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। बांग्लादेश के हालात के ऊपर क्योंकि बहुत सारे पेशेंट बांग्लादेश से आते हैं, हम लोग का JN राय हॉस्पिटल ये सियालदा का बहुत पास पड़ता है मानिकतला में। তবে সম্প্রতি বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভিসা নীতি কঠোর করে দিল্লি। বর্তমানে ঢাকা দিল্লির সম্পর্ক এতটাই খারাপ যে এর প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়ও। ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছে। जब तक ये सिचुएशन सही नहीं होगा, हम लोग बांग्लादेशियों को कोई भी सेवा या ट्रीटमेंट नहीं देंगे। ভারত মাতা কি জয় করতে গিয়ে নিজেরাও বিপাকে পড়েছে। বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করে বিপাকে ভারতের হাসপাতালগুলো। বাংলাদেশি রোগীর অভাবে কলকাতায় হাহাকার। কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেয়ার হার প্রায় ৭৫% হ্রাস পেয়েছে। একই অবস্থা কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের। এই হাসপাতালে ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু এবার দেখা যাচ্ছে না বাংলাদেশি রোগীদের। বাংলাদেশিদের সেবা দেয়া বন্ধ হলে বন্ধ হতে পারে কলকাতার অনেক হাসপাতাল। তাই বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে না যাওয়ার পক্ষে ভারতের অনেক চিকিৎসক। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বললেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধের বিষয়টিকে তিনি সমর্থন করেনি। তবে বাস্তবতা হলো, বিষয়টি নিয়ে ভারতে যেমন চলছে রোগীদের হাহাকার, তেমনি বাংলাদেশের রোগীরাও পড়েছেন বিপাকে। এই পরিস্থিতিতে ভারতের বিকল্প অন্য দেশে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টজনেরা। সেক্ষেত্রে সবার আগে আসতে পারে চীন। করোনার সময় বিশ্বকে বুঝিয়ে দিয়েছে চীন কতটা উন্নত চিকিৎসায়। করোনার ভ্যাকসিন থেকে শুরু করে এই মহামারী মোকাবেলায় চীন ছিল সবার আগে। চীনে এই মহামারীর উৎপত্তি হলেও মৃত্যুর হার ছিল ভারত ও যুক্তরাষ্ট্র থেকে অনেক কম। চীন যেখানে ভ্যাকসিন আবিষ্কার করেছে, সেখানে ভারতে করোনার ওষুধ ছিল গোমূত্র। ভারত থেকে চীনের চিকিৎসার মান অনেক বেশি। আধুনিক প্রযুক্তি ও স্বল্প ব্যয়ে চিকিৎসা ব্যবস্থায় বিশ্বে এগিয়ে রয়েছে চীন। আর বাংলাদেশিদের বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হয় চীনে। এখানে ট্রিটমেন্ট অনেক ভালো, এরা খুব আন্তরিক এবং প্রচুর সময় নিয়ে এরা ট্রিটমেন্ট করে। আমি বাংলাদেশ থেকে এসেছি চায়নাতে আই ট্রিটমেন্ট করানোর জন্য। চীনে চিকিৎসা সেবা নেওয়া অনেকেই বলেন, এখানে ভারতের মতো দালাল নেই। ট্রিটমেন্টও অনেক উন্নত মানের। আর অন্য পার্শ্ববর্তী দেশ বা আমাদের দেশে যে দালালদের হাতে পড়তে হয়, এখানে সেই জিনিসটা বোধহয় নেই। বাংলাদেশের রোগীদের সেবা দেওয়ার বিষয়ে অনেক বেশি আন্তরিক থাকে চীন। এছাড়া বাংলাদেশের রোগীদের কম খরচে সেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেইজিং। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানান, উন্নত সেবা ও কম খরচে বাংলাদেশিদের চিকিৎসা দেবে চীন। এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ভারতের তুলনায় চীন বাংলাদেশের প্রতি আন্তরিক। ছাত্র জনতার অভ্যুত্থানকালে গত জুলাই-আগস্ট মাসে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। National emergency medical team sent by any foreign government to Bangladesh. চীনের পর চিকিৎসার জন্য বাংলাদেশিদের গন্তব্য হতে পারে থাইল্যান্ড। যারা সেবা নিয়েছেন তারা বলছেন, ব্যাংককে খরচ ভারতের সমানই, তবে সেবার মান অনেক বেশি। বিষয়গুলো তিনটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই হসপিটালের ডক্টরের কাছ থেকে। প্রথমত হচ্ছে যে আমার প্রবলেমটা আমাকে খুব ভালোভাবে ব্রিফ করা। চিকিৎসার পাশাপাশি থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা। থাইল্যান্ডের বেসরকারি হাসপাতালগুলোর অবকাঠামো ক্রমশ উন্নত হচ্ছে এবং বর্তমানে অনেক হাসপাতাল বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করা যেতে পারে। এদেশের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ এবং অনেকেরই ইউরোপ বা যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সনদ রয়েছে, যা তাদের পেশাদারিত্বের মান আরও বাড়ায়। এছাড়া থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার সময় রোগীরা একযোগে মেডিকেল ট্যুরিজমের সুবিধাও উপভোগ করতে পারেন। এতে তাদের স্বাস্থ্য সেবা, বিনোদন এবং পর্যটনের চমৎকার মিশ্রণ লাভ হয়, যা দেশের চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত করেছে। ব্যাংকক হসপিটালে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি ডাক্তার শক্তি পাল, আমি ব্যাংকক হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে কাজ করি। আধুনিক চিকিৎসার জন্য আমাদের 4টা জিনিসের প্রয়োজন। প্রথম হলো প্রযুক্তি অথবা টেকনোলজি। দ্বিতীয়ত আমাদের দরকার ভালো স্পেশালিস্ট ডাক্তার এবং টেকনিশিয়ান।
যারা এইসব প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে রোগীর চিকিৎসা করতে পারে। তৃতীয়ত আমাদের প্রয়োজন নার্সিং কেয়ার, এবং থাইল্যান্ডের নার্সিং কেয়ার বিশ্ববিখ্যাত। এই ব্যাপারে সবাই সন্তুষ্ট। ভারতীয় হাসপাতালগুলির ওপর নির্ভরশীলতা কমিয়ে চীন থাইল্যান্ডকে চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে। তবে সবার আগে বাংলাদেশের চিকিৎসা সেবাকে দুর্নীতিমুক্ত করার কোনো বিকল্প নেই। চিকিৎসা খাত দুর্নীতিমুক্ত হলে বিদেশ গিয়ে সেবা নেয়ার প্রয়োজন হবে না। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।